একটা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় বলতেছে গত রাত্রে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ছাত্রাবাসে অভিযান চালিয়ে সেনাবাহিনীরা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের সামনে হাজির হতে হলো। চট্টগ্রামের জামাত নেতা এবং কেন্দ্রীয় শুরা সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী কোনো এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে উনি একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন যে গতকাল 5 মে সোমবার দিবাগত রাতে এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ছাত্রাবাসে নাকি সেনাবাহিনীরা তল্লাশি চালিয়েছেন এবং তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন। আপনি চিন্তা করতে পারেন, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় পুরা সেনাবাহিনী প্রত্যেকটা রুমে রুমে তল্লাশি করেছে। আপনারা বোধহয় খবর পান নাই, অনেক অস্ত্র পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে। আমার কাছে আশ্চর্য লাগলো, মুখে এতগুলো দাড়ি এবং দাড়িগুলো সাদা হয়ে গেছে, বয়স হয়েছে, মাথায় টুপি, পরনে পঞ্জাবি, দেখতে একজন ফেরেস্তা সুরতের, কিন্তু এহেন মিথ্যাচার কেমনে করতে পারলো এটা আমি কোনো রকমে বুঝে উঠতে পারতেছি না। আরও একটা ইসলামী সংগঠনের দায়িত্ববান ব্যক্তি দাবি করতেছে, তো কথা বলার সময় এই ধরনের মিথ্যাচার কেমনে করতে পারলো এটা আমার কাছে অবাক লাগতেছে। এই বুড়া বয়সে যদি এই ধরনের জঘন্য মিথ্যা বলে থাকে তাহলে আগে কিরকম মিথ্যাচার করেছিল। একটা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় বলতেছে গত রাত্রে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ছাত্রাবাসে অভিযান চালিয়ে সেনাবাহিনীরা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। অথচ আমি দেশবাসীর কাছে বলতে চাই স্পষ্ট ভাষায়, আপনারা জামিয়াতে আসেন, গতকাল কোন ধরনের তল্লাশি হয়েছে কিনা, কোন আইন শৃঙ্খলা বাহিনী জামিয়ার ভিতর প্রবেশ করছে কিনা কিংবা ছাত্রাবাসে আসছে কিনা আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। যদি বিন্দুমাত্র রেশও থাকে তাহলে এই জন্য দায়ভার আমি নেব। আপনারা আমাকে যা ইচ্ছা বলতে পারবেন। গতকাল 5 মে সোমবার দিবাগত রাত্রে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোক, কোনো সেনাবাহিনীর লোক জামিয়ার ছাত্রাবাসে প্রবেশ করে নাই এবং আঞ্জুমানের অধীনে শুধু জামিয়া নয় 2 শতাধিক প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠানে এরকম রেকর্ড নাই যে ছাত্রাবাসের মধ্যে অস্ত্র আছে, লাঠিসোঁটা আছে। আমরা লাঠিসোঁটা এবং অস্ত্রে বিশ্বাসী নয়, আমরা হোসাইনি মুসলমান। যারা এজিদি তারা এগুলা করে, কারণ তাদের দলের ছাত্ররা যেখানে তাকে সাথে অস্ত্র রাখে, লাঠিসোঁটা হইলেও রাখে, বিদেশি অস্ত্র রাখতে না পারলেও দেশি অস্ত্র হইলেও রাখে। এই জন্য তারা আমাদেরকেও তাদের মতো মনে করতেছে, অথচ তাদের সাথে আমাদের আসমান জমিনের ফারাক। তারা অস্ত্রশস্ত্রে বিশ্বাসী, আমরা এগুলা বিশ্বাস করি না। আমরা আল্লাহ রসুলের উপর ভরসা করি। আমরা সুন্নি মুসলমান, আমরা হোসাইনি মুসলমান। একজন জামাত ইসলামের দায়িত্ববান ব্যক্তি হয়ে এই ধরনের মিথ্যাচার করার আমি তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং জোর প্রতিবাদ জানাচ্ছি। অতিসত্বর তাকে এই মিথ্যা বক্তব্য, বানাওয়াট কথা উড্র করার জন্য আমি তাকে বলছি, নতুবা সারা বাংলার সুন্নি মুসলমানরা তাকে এখন যে ধিক্কার দিচ্ছে আরো বেশি ধিক্কার দিবে। অতিসত্বর তাকে, সে যে ভুল করছে, মিথ্যা বলছে, এটা জাতির সামনে এসে প্রকাশ্যে বলার জন্য আমি তার কাছে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। CTG TV 24